আমার কিছুই লাগবে না। প্লেন তো আমার বাপের, তোমার শ্বশুর কব্বা থেকে এসে প্লেনে উঠাই দেবেন। টাকা দাও। সমর্থ যদি থাকতো ঠিকই যাইতাম তোমার কাছে, কয়া লাগতো না। ভোটারই হতে পারলাম না, আর প্লেনে উঠবো। আর একবার কও, সত্যি সত্যি যাবো কিন্তু। আমার বাচ্চা চিনো? আমার বাচ্চা চিনো না? আমি প্রধানমন্ত্রী ছিল না, আমি শেখ হাসিনা না, আমি তোমার বউ। যা কি হলো, এই দেশে কি কাজ ছিল না? একসাথে থাকতে পারতাম ডাল ভাত খেয়ে। কি চাইছিলাম আমি? অনেক কিছু চাইছি, বেশি কিছু চাইছি। হয়তো ওইটা দেখলে ওটা দেখে তো বলতাম, কিন্তু এমন তো না যে জোর করে কিনে এগা ছাড়তাম। আসলে কাছে থাকতাম, বিশ্বাস করো, ঢাকাতেই যদি থাকতাম আমি এখনই চলে যেতাম। আমার কিছুই লাগবে না, তুমি আসলেই হবে। তুমি তো জানো আমার তোমাকে লাগবে। তুমি ভালোভাবে থাকবা, ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নেবা, এটাই। এর বেশি আর কিছু চাই না। আমি সবসময় দোয়া করি। ফাজলা যে মেয়েরা অভিনয় করে, অভিনয় তাদের মায়া লাগে না। অনেকে তো বলছে যে আমরা নাকি নাটক করছি, অভিনয় করছি। আরে আল্লাহ, আমি বুঝি না যে যারা বলে না 7 বছর 5 বছর আছে, তাদেরকে বলতে চাই যে তারা থাকে কি করে। তাদের হয়তো মায়া লাগে না, মায়াটা কম, সেই জন্যই। চুপ করে থাকো, আমার কিছুই লাগবে না। না ওষুধ খাইছো? ওই যে সর্ষের তেল আছে না, সর্ষের তেল এভাবে নিবা ঠোঁটে। খাইছি, ভালো।